প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজান টিভির সংবাদে স্বাগতম। সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিইও হাসান। আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী, বাস প্রদানকারী, বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, ফিরছি বিস্তারিত সংবাদে। দ্বিতীয় স্বাধীনতার আজ 1 বছর। 2024 সালের 5ই আগস্ট ঠিক এই দিনেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। তার পতনের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন এক বাংলাদেশ পেয়েছে, কিন্তু সেই নতুন বাংলাদেশের সুফল ভোগ করতে পারছে কি সাধারণ জনগণ? গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, দখলবাজি সবকিছুই সেই আগের মতো রয়েছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। সবকিছুই ঠিকঠাক আগের মতো, কিন্তু পরিবর্তন হয়েছে শুধু শাসকের। কিছু কিছু ক্ষেত্রে হাসিনাকেও পেছনে ফেলে দিচ্ছে দেশের বর্তমান কিছু রাজনৈতিক দল। আশাহত হয়ে কেউ কেউ বলছেন আগেই ভালো ছিলাম। বিশেষজ্ঞরা বলছেন বাঙালি স্বৈরাচার পতনের আন্দোলন করে শুধুমাত্র নিজে স্বৈরাচার হওয়ার জন্য। নতুন বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপনের ব্যর্থতার গল্প শোনাচ্ছেন বারাক ওবামা। দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতন শেষে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। শুরু হয় নতুন একটি বাংলাদেশের। কথা ছিল সবাই মিলে বাংলাদেশকে গড়বে নতুন রূপে। তবে দ্বিতীয় স্বাধীনতার কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় জুলাই ভাগাভাগি। রাজনৈতিক দলগুলো সক্রিয় হতে শুরু হয় গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপকর্ম। স্বৈরাচার পতনের পরপরই প্রতিযোগিতা বাড়তে থাকে নতুন বাংলাদেশে কে হবে স্বৈরাচার। পূর্বে যারা 100 টাকা চাঁদা দিত তাদের এখন 200 টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে জীবন দিতে হয় অথবা ধর্ষণের শিকার হতে হয়। দ্বিতীয় স্বাধীনতার 1 বছরে দলীয় কোন্দলে এ পর্যন্ত প্রায় 1,500-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। লাল স্বাধীনতার 1 বছরে অন্তত 5,000-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নিজ দলের নেতাকর্মীর হাতেই অন্তত 1.5 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণের সাথে বিএনপির নাম যেন আঠার মতো লেগে আছে। সম্প্রতি জামায়াত ইসলামের নেতাকর্মীরাও হাতে অস্ত্র তুলে নিয়েছে। তারাও জমি দখল করে, চাকরির সুপারিশ করে, এমনকি পরকীয়ার মতো অপকর্মের সাথেও তাদের যুক্ত হতে দেখা যাচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে জন্ম নেওয়া এনসিপিও চাঁদাবাজির সাথে জড়িত। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সহিংসতায় গত 1 বছরে 92% ঘটনায় বিএনপি, 22% ঘটনায় আওয়ামী লীগ এবং 5%